বিছানাটা অনেক দিন হয়েছে, চাদরগুলো একটু ধোয়াধুয়ি করি নাই। তো ভাবছি আজকে একটু চাদরের এগুলো একটু ধুয়ে নিই। তো চাদর তেমন একটা ময়লা হয় নাই, যার কারণে রেক্সিন বিছানো আছে ফুল একদম বেডসেট, সেই জন্য। আর রেক্সিনের দুই সাইডে যে কাপড়টা থাকে চাদরের, ওই কাপড়টা একটু ময়লা হয়েছে। ভাবছি একটু পরিষ্কার যদি করে তাহলে ভালো লাগে, তো সেই জন্য একটু ধুয়ে দিলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে করে সুস্থ থাকি, ভালো থাকি। চুলগুলা শুকায় নাই, সেজন্য এভাবে বাইতে রাখছি, এলোমেলো হয়ে আছে চুলগুলা। তো বিছানার চারদিকে একটু টান টান করে রাখলে বিছানাটা দেখতে খুবই সুন্দর হয়। আর আমার মতন এমন কার কার মনে হয় এভাবে থাকলে সুন্দর হয়? এলোমেলো বিশেষ করে আমি এটা দেখতে পারি না, আমার কাছে এটা দেখতে ভালো লাগে না। তো এখন চাদরটা বিছাবো, বিছিয়ে তারপরে বিছানায় গোছগাছ করে নেব, আর রেক্সিনটা তার উপরে বিছিয়ে দেব, যাতে করে বাচ্চা মানুষ যেহেতু ঘরে আছে, পানি পড়লে বিছানাটা না ভিজে। তারপর সহজে নামাতে পারি না, তো সব যেহেতু নতুন, ওজনও বেশি। আর আষাঢ় মাসে এখন বর্ষাকালের দিন, এখন তো রোদ আর বৃষ্টি সমানে থাকে। এই বৃষ্টি, এই রোদ, এরকম পরিস্থিতিতে যত ভিজা থাকুক কোনো লাভ নাই, তো সব নামানো তখন এটা পজিশন থাকে না। পজিশন থাকার একটাই সুযোগ থাকে, যখন এটা গরমকাল থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ সময়ে থাকে বা চৈতে, ওই মাসটা থাকে তখন। আর আমার মতন এরকম সতর্ক হয়ে কে কে বিছানায় রেক্সিনটা বিছিয়ে রাখেন অবশ্যই বলবেন কমেন্ট করে। আমি মনে করি কি, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ছোট মানুষ আছে, তারাই এই গোছগাছ জিনিসটা করে রাখে সাধারণত। আর তারাই অবশ্যই এই চিন্তাটা করে বিছানা যাতে করে পানি না পড়ে, বিছানার চাদরটা সহজে যাতে করে ময়লা না হয়, সেজন্য রেক্সিন বিছিয়ে রাখি। তো আমি একটুখানি এরকম কোনো না, পুরো সেট মানে খাট জোড়া আমি বিছানায় রেক্সিনটা বিছিয়ে রাখি। কারণ বাচ্চারা কোনো সতর্ক হয়ে এক জায়গায় বসে থাকে না, আর এক জায়গায় বসে থেকে কোনো খেলাধুলা বা কাজকাম কোনো করে না। তো আমি এগুলো আজকে নিয়ে একটু কাজকাম, আমার জন্য পরিশ্রম একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আমি খুবই ক্লান্ত আছি। ভাবছি কখন বিছানাটা গোছগাছ করবো, কখন একটু বিশ্রাম নিব। আমার জন্য খুবই ভালো হতো যদি বিশ্রাম নিয়ে থাকতাম। তো চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাতে করে বিশ্রামটা নিতে পারি গোছগাছ করে। দেখেন অবশ্যই আমার করা হয়ে গেল, বিছানাটা রেডি। আমি চাদরটা কমপ্লিট করে ফেলছি, তারপর আমি রেক্সিনটা বিছিয়ে নিলাম। দেখেন অবশ্যই আমার বিছানাটা কত সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আর এদিকে আমার কোলবালিশটা রাখার দরকার, তো আমি রেখে দিলাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে, দেখতেও সুন্দর দেখা যায়। আর এখন আমার কাছে মনে হয় আমি বিশ্রামটা নিলেও আমি রিল্যাক্সে থাকবো, চিন্তা নাই। চিন্তাটা থাকতো
কখন বিছানাটা গোছগাছ করবো, কখন কী করব, তো সেই জন্য। আর অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।